আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় লাউ চাষি ভাইরা, যারা আমার লাউয়ের প্রজেক্টে বা প্রথম থেকে দেখছিলেন, আজকে আমার লাউ গাছের বয়স প্রায় 40 দিন। আজকে আমি আপনাদেরকে পুরা লাউ গাছের প্রজেক্টটা দেখাবো। আমার 40 দিন বয়স আমার লাউ গাছে কি কি উপকার হয়েছে বা কীরকম অবস্থা, আমি সেটি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। এই দেখেন, একটা কিন্তু বড় করা হয়েছে আমার লাউ গাছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু অনেক করা আসছে আমার লাউ গাছে, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে মানে করা ফুল আমার কিন্তু লাউ গাছে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুল ঝরে পড়ে যায়, তবে আমার লাউ গাছে কিন্তু এরকমভাবে ফুল ঝরে পড়ে যায় নাই। আমার লাউ গাছে কিন্তু অজস্র করা আপনাদের যদি একটু ভালো করে দেখাই। এই দেখেন, আমার লাউ গাছে কিন্তু অজস্র করা। তো এই করা অবস্থায় কিন্তু আমি আমার লাউ গাছে একটু স্প্রে করবো হয়তো বা 4 থেকে 5 দিন পর। দেখেন আমার লাউ গাছের পাতা এবং ডুগা দেখেন একবারে সবুজ এবং সতেজ। এটা হচ্ছে আমি কয়েকটা জায়গায় বীজ বপন করছিলাম, তার মধ্যে এইটা হচ্ছে একটা। এই দেখেন লাউ গাছের যে কড়াগুলো আসছে, কড়াগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে আমার লাউ গাছে দেখাবো। এই হচ্ছে আমার একটা, এই সাইডেও আছে অনেক কয়েকটা। এই দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা করা আছে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে প্রত্যেকটা যেখানে যেখানে রোপণ করতে প্রত্যেকটা জায়গায় দেখাবো। এটা হচ্ছে প্রথম দেখালাম, দেখেন পরবর্তীতে আমি আবার অন্য একটা জায়গায় দেখাচ্ছি, দাঁড়ান। এপাশেও কিন্তু দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে বা একটু আগে যে ভিডিওর গাছগুলো দেখলেন লাউ গাছের, সেগুলো আর এগুলো কিন্তু একসাথে রোপণ করা হয়েছিল। তো এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ করা আমরা দেখা যাচ্ছে। দেখেন করার কিন্তু শেষ নেই। আর আমার কিন্তু ফুলে যে গাছে ফুল কেবল কিন্তু এ পর্যন্ত কিন্তু আমি একটা লাউ কিন্তু হারভেস্ট করি নাই। এই প্রথম ধাপে কিন্তু এই যে করাগুলো দেখা যাচ্ছে আমার গাছের। তো এই সময় আপনারা চাইলে কিন্তু আপনাদের লাউ গাছে ফ্লোরা বা বিভিন্ন ধরনের ফুলে যেরকম আপনার নষ্ট হয়ে যায় যে জন্য পোকার কারণে, তো আপনারা চাইলে কিন্তু ফ্লোরা সহ আরও বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো আছে বা ভিটামিনগুলো আছে, আমি সচরাচর ফ্লোরাই ব্যবহার করি। তো আমি আরেকটা এর সাথে কিন্তু আরেকটা জায়গায় লাউ গাছ রোপণ করছিলাম। চলুন সেইটা একটু আপনাদেরকে দেখায় আসি। তো এখানে যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ওই লাউ গাছের সাথে একসাথে রোপণ করেছিলাম, বাট এই গাছে কিন্তু এরকমভাবে করা এখনও আসা শুরু করে নাই, বা দু একটা করা আসছে। আমি একটু আপনাদেরকে দেখাই যে এই জায়গায় একটা করা দেখা যাচ্ছে, এখানে। এছাড়াও এই সাইডে কিন্তু আরও কয়েকটা করা দেখা যাচ্ছে। আর অহরহ কিন্তু মানে আপনার অনেক ফুল আসছে। আর এই গাছের কিন্তু আপনার ওই পাতা বা গাছ কিন্তু সবুজ এবং সতেজ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো আমি হয়তো বা 4 থেকে 5 দিনের মধ্যে যেহেতু ফুল আসছে বা করা শুরু করছে, তো আমি আমার গাছে কিন্তু এখন আমি একটা ভিটামিন ফ্লোরা স্প্রে করে দেবো। স্প্রে করে দেওয়ার সময় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে স্প্রে করে। দেখেন অনেকগুলো করা আসছে, এখন এই করাগুলো যাতে নষ্ট না হয় বা ঝরে পড়ে না যায়, সেই সেই পদক্ষেপই কিন্তু আমার এখন গ্রহণ করা লাগবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে কী কী পদক্ষেপ আমি আমার লাউ গাছের জন্য গ্রহণ করি, ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও দেবো।